আজকে ডে 2 আমরা ক্র্যাবিতে আছি। এখন বাজে 7:50। 8টার সময় আমাদের হোটেল লবিতে লোক আসবে, লাইক গাইড আসবে। গাইড এসে আমাদের পিক আপ করে নিয়ে ফিফি আইল্যান্ডের জন্য নিয়ে যাবে। আমরা রেডি হয়ে গেছি। ওয়েদার ঠিকঠাকই আছে, অল্প অল্প ঠান্ডা আছে আর খুব হাওয়া দিচ্ছে। হোটেলটার নামই আন্দামান ব্রিজ হোটেল। আমি কালকে যখন চেক ইন করেছি 6টা বাজে, তখন থেকে এখন পর্যন্ত এক ফোঁটার জন্য হাওয়া বন্ধ হয়নি। তো এইখানে বসে কফি খেতে খেতে হাওয়াটা খুবই ভালো লাগে। এখন রিসেপশনে যাব, গিয়ে পিক আপের জন্য ওয়েট করব, তারপর দেখাচ্ছি। এখন বাজে 8:03। এই হোটেল থেকে আমাদেরকে এই ভ্যানে পিক আপ করে নিল। এই যে রওনা দিলাম, একবারে পারফেক্ট টাইমে পিক আপ করে নিয়েছে আমাদেরকে। নিয়ে গিয়ে আমাদেরকে কোনো একটা ডকে নিয়ে যাবে, যেখান থেকে আমাদের স্পিড বোর্ডে ট্রান্সফার করা হবে। ওই সেম গাড়ি যেটা করে কালকে এসেছি, সেম মিনি ভ্যান এটা। আরও শেয়ার পিক আপ তো আরও অন্য ন্যাশনালিটির লোকেরাও আছে। এই শাটেল করে আমাদেরকে এখানে নিয়ে আসলো fifitours.com এ। এখানে আই থিঙ্ক চেক ইন হবে। অনেক লোক আছে এখানে। ফ্রি ব্রেকফাস্ট আছে, এখানে কফি আছে, কুকিজ আছে, জুস আছে। এখানে এই খাবার আছে যেরকম দেখালাম, এগুলো নিলাম। এখানে জানি না কিছু একটা আছে, ভেটকি পাথুরির মতন আছে, ওইদিকে তারের বড়ার মতন আছে। সব আসছে আরও লোক। এখানে এসে এখানে আই থিঙ্ক এন্ট্রি করাতে হবে ডিটেলস দিয়ে। আমি পাসপোর্ট এনেছি, পাসপোর্ট দিয়ে ডিটেলস এন্ট্রি করাতে হবে। এখানে লাইনে দাঁড়িয়ে পড়ি। এখানে এসে চেক ইন করতে হবে, এখানে নাম ফাম লিখতে হবে, আর এখানেই 400 baht each দিতে হবে। থ্যাংক ইউ। সরি, কালেক্ট করছিলাম। এখানেই 400 baht ইচ দিতে হবে ফর ন্যাশনাল পার ফি। 200 baht ফেরত দিল। বাড়ির ওখান থেকে এটা কিনে এনেছিলাম। এর মধ্যে মোবাইলটা ঢুকে যাবে। যদি স্নর্কেলিং করি তাহলে এটা নিয়ে নামা যাবে, উইটনেসের ভিডিও করা যাবে। প্লাস এমনিও স্পিড বোটে খুব জার্কিং হয়। জার্কিং তো না, মানে খুব রাফ হয়, তো জল ছেটে। তো এটা নিয়ে মোবাইলটা নেওয়াই ভালো। এখানে ওয়াশরুমও আছে। এখানে যেমন দেখলাম ফ্রি ব্রেকফাস্টও আছে। অ্যাজ ইউজুয়াল হাওয়া দিচ্ছে। এখানে সব রেজিস্ট্রেশন করার পর এখানে অনেকে বসে আছে। আই থিঙ্ক সবাই আসলে তারপর ছাড়া হবে। এরকম জায়গায় আসলে দেখার আছে যে অনেক ন্যাশনালিটির লোক আছে, অনেকের সঙ্গে দেখা হয়। এখান থেকে অ্যানাউন্স করছে হোটেলের নাম অনুযায়ী। তো আমাদেরকে বলা হলো এখানে চলে আসতে। তো এই যে এটা হচ্ছে আমাদের বোট। এখান দিয়ে আমাদের বোটে উঠে যেতে হবে, জায়গা নেই। এই বোটের সামনে 8 জন বসতে পারবে, কিন্তু প্রচণ্ড জল ছিটবে। ভিতরেও সব বসে রয়েছে, লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে এরকম। Lagoon for sightseeing. Take a picture. It's so beautiful, like a lagoon. Yes, and today we have snorkeling for you to enjoy. And after this, we go inland, Pipidon. We go inland at Pipidon. Hotel restaurant. We have vegetarian food and buffet. Yes, and last point today we go Bamboo Island. Bamboo Island is a big island.
jumping. Be careful yourself. And in the boat we have orange juice and drinking water. You can get all the time. If you want, tell me. I will bring for you. You are my special today. Okay. Thank you. My name is Bang. Yeah. Okay. Nice to meet you. Nice to meet you, everyone. Yes. Everyone. And anyone wants some drinking water? Okay. যেমন বললো এখানে 4টে স্টপ আছে, 2 জায়গায় স্নরকেলিং করার ব্যবস্থা আছে, অ্যান্ড লাঞ্চ বুফে আছে, আর ভেতরে আনলিমিটেড অরেঞ্জ জুস অ্যান্ড জল আছে। আর সামনে বসলে রাইডটা বাম্পি হবে বলে দিয়েছে। That way is strong. Maybe you can move a little bit inside. Because here I'm going like this. Man, I do not say what. If you know, but you must be careful. I'm talking about must be careful. Yes. আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। প্রচণ্ড বাম্পি রাইড আছে, সামনে 8 জনকেই বসতে দিতে যেমন বললাম। আমি পাউচের মধ্যে মোবাইল নিয়ে ভিডিও করছি, জানি না অডিওটা কেমন আসছে। মিনিট মতন হলো রওনা দিয়ে দিয়েছি। প্রচণ্ড বাম্পি রাইড, আমি পাউচের মধ্যে রেখে ভিডিও করছি, জানি না অডিওটা কেমন আসছে। Fifi Island, Fifi After Lake. this, we walk inside to the Amaya Bay. At the Amaya Bay, you cannot swim because we are protect coral reef. Okay, don't worry. Today we have a 2 point for snorkeling. Okay, and at the Amaya Bay, you can walk on the beach and for sightseeing and take a picture only. Cannot swim. Yeah, and follow me first. I will show you meeting point and your time. Okay. Okay. Okay, এটা হচ্ছে ফিফি আইল্যান্ড। And your phone, your money, bring with you. And your clothes, your bag, you can leave here. এখান থেকে নেমে এরমভাবে উঠে যেতে হয়। নামাটা একটু চ্যালেঞ্জিং, কারণ এখানে প্রচণ্ড ঢেউ, আর যেখানে নামছে সেটা এরকমভাবে ফ্লোট করছে। এখান থেকে হেঁটে মায়াবী এক্সপ্লোর করতে হবে। 1 ঘন্টা 10 মিনিট মতন লাগলো এখানে আসতে। অ্যাজ ইউজুয়াল খুব ভিড়। এখানে সুইমিং পুল অ্যালাউড নাই। এরকম র্যাম্প করা আছে, এদিকটা ইন ওদিকটা আউট।
Maya Bay, open 8 AM to 5 PM. ভিতরে টয়লেটও আছে, এখানে এন্ট্রান্স ফি আছে। এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস কিছু আছে, পজ করে এখানে দেখেন, যেমন বললাম এখানে সুইম অ্যালাউড না। এখানে একটা টয়লেট আছে এখানে। এখানে স্ন্যাক্স বার আছে, এটা অ্যাসেম্বলি পয়েন্ট, এটা নো স্মোকিং জোন। নো স্মোকিং জোনেও ঠিক ওয়াশরুমের আগে এখানে একটা স্মোকিং এরিয়া আছে। আমাদেরকে এমন বলা হয়েছে এখানে যারা আমরা বোট থেকে নেমেছে, এখন বাজে 10:23, 10:55 মধ্যে এখানে আসতে হবে, তারপর আমরা আবার সবাই মিলে একসঙ্গে বোটে উঠবো। না 5 মিনিটও না, 3 মিনিটের মতন হাঁটা, হেঁটে এইখানটায় আসা। নীল জল, মানে বিচ আছে কিন্তু যেমন বললাম স্নান করা যাবে না। এটা ছবি তোলার জন্য ডেক, আর ওই দিক দিয়ে নেমে বিচটা। এখানে অনেকে জুতো খুলেছে, আমি তো এরকম জুতো পরেছি, তো খোলার দরকার নেই। So this is conservation area. Conservation area. Shark and coral protecting. The shark and coral protecting. So if you like to selfie or take a picture in the water, just only in the water. এটাই হচ্ছে মায়া বে বিচ। অ্যাঙ্কেল লেন্থে বেশি যেতে দিচ্ছে না, কারণ কোরাল রিফরা আছে, তো সেটা যাতে ড্যামেজ না হয়। তো এখানে মাইক নিয়ে বলছে সবাই, কেউ গেলেই তাকে ডেকে আনা হচ্ছে। এই পুরোটা বিচ, পুরো ওই পর্যন্ত বিচ। এই যে এরকম বলছে, ডিপে গেলেই বলছে নট গো টু দ্য ডিপ। ওইখানে কতগুলো বোট দাঁড়িয়ে। এখানে ছিলাম আমরা 15-20 মিনিট মতন, এর বেশি এখানে থাকার দরকার নেই। যে 15-20 মিনিটে যা ছবি তোলার। এখানে একটা শার্ক এসেছিল, ছোট্ট বেবি শার্ক। আমাদের বলা হয়েছিল 10:55 মিটিং পয়েন্টে যেতে, এখন বাজে 10:43। আমরা যাচ্ছি, এখন যেতে 5 মিনিট লাগবে। গিয়ে নেক্সট স্টপেজে যাবো। নেক্সট স্টপেজে গিয়ে দেখাচ্ছি, কারণ স্পিড বোটটা এত বাম্পি, এত জল আসছে, ওখানে ভিডিও করা যাচ্ছে না। যতটা পেরেছি করেছি, জানি না কতটা ভালো এসছে। তো পরের জায়গায় গিয়ে দেখাচ্ছি। এদিক দিয়ে নেমেছিলাম, এদিক দিয়ে উঠবো। জাস্ট চেক দ্য ডক, এত উপর নিচ করছে, হাঁটা মুশকিল। Pile Lagoon, like a loom. Yeah, like a loom. Yes, for sightseeing and take a picture. Yes.
No get out from the boat. From boat. No, we stay here on the boat. Don't go out because the boat is parking all the time. ওকে, তো এটা হচ্ছে পিলে লাগুন। এটা জাস্ট এখানে বোটটাকে আসতে করবে, এখানে ছবি তোলা যাবে, ছবি ভিডিও যা তোলার। এখান থেকে বোট থেকে নামা যাবে না। এটা হচ্ছে পিলে লাগুন। এখানে 5 মিনিট মতন দাঁড়াবে, ছবি তুলবো। এটা মায়াবের থেকে বাস 7-8 মিনিট লাগলো বোটে। এখানে স্নর্কেলিং করে, এইসব জায়গায় 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 করা আছে, সেখানে স্নর্কেলিং করছে লোকে। এখানে 15 মিনিট ছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি মাংকি বিচের জন্য। এখান থেকে বললো 5-10 মিনিট লাগবে। About 2,000 years ago. Yes, and now there is a private cave. We have a first made cave. You know Chinese soup? Yes, yes. Chinese soup is a in Thai we call Scott. Rang Nok. Yes, it's a. If you want to try, you can এটা buy হচ্ছে ভাইকিং কেভ। in a 7-Eleven. ভাইকিং কেভ, এটা প্রাইভেট কেভ। এখানে আমরা ঢুকতে পারি না, কেউই ঢুকতে হয় না। ভেতরে You can অনেক see বছর bamboo, পুরনো a lot of bamboo for climbing to give a এখানে ছবি আছে, আর এখানে বাঁশও আছে অনেক। এটা Chinese soup. My এটা হচ্ছে মাংকি বে, মাংকি বিচ। বলছে আজকে সেরকম কোনো মাংকি দেখা যাচ্ছে না। এখানে মাংকিদের খাওয়াও অ্যালাউড নয়। সেরকম কোনো মাংকি নেই এখন। এটা হচ্ছে ফিফি ডন আইল্যান্ড, এখানে আমাদের লাঞ্চ হবে। মাংকি বিচ যেটা ছিল সেখানে স্নর্কেলিং করার কথা ছিল, বাট এখন স্নর্কেলিং হবে না বিকজ অফ ওয়েভস। এরপরে ব্যাম্বো আইল্যান্ড আছে, সেইখানটাতে বলছে স্নর্কেলিং করা যাবে। এটা হচ্ছে ফিফি ডন আইল্যান্ড। go sit, turn left. এখানে কোকোনাট আইসক্রিম পাওয়া যাচ্ছে, ক্যাফে। আমাদের বুফে লাঞ্চ যত সম্ভব মনে হচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে খাবারের মধ্যে আছে হচ্ছে রাইস, ফ্রাইড রাইস, চিকেন স্যুপ, আর একটা চিকেনের ডিশ, স্যালাড, নুডলস, টমেটো সস, চিলি সস, ফিশ ফ্রাই অ্যান্ড তরমুজ। আর এখানে আসছে শুধু গাইডের জন্য। এটা হচ্ছে খাবার। এই যে আমরা যেমন এখানে মায়াবেতে গেছিলাম, ওখান থেকে লো সময় বে হয়ে পিলে লাগুনে গেলাম, সেখান থেকে ভাইকিং কেভ, সেখান থেকে মাংকি বিচ দেখে আমরা এখন ফিফি ডনে খাচ্ছি। ফিফি ডন থেকে আমরা বেরোবো, বেরিয়ে আই থিঙ্ক বেরিয়ে আমরা ব্যাম্বো আইল্যান্ড যাবো, ওখানে স্নর্কেলিং হবে। এখান থেকে বেরিয়ে আমরা ব্যাক টু আওনাং।
এটা হচ্ছে এখানে মার্কেটটা, এখানে অনেক জ্যাঙ্গো রয়েছে। এটা হচ্ছে কোকোনাট আইসক্রিম 100 ভাট নিল, আর এটা হচ্ছে এখানকার ম্যাঙ্গো 40 ভাট নিল। খেতে তো ভালোই, এখানকার থাইল্যান্ডের ম্যাঙ্গো তো খুব ফেমাস, ঠান্ডা ম্যাঙ্গো। এখানে যে আমাদের ওখানে দাঁড়িয়ে স্পিড বোটটা 1টার সময় মিট করবে সবাই, তো এখানে এসে আমরা স্পিড বোটে উঠে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখাচ্ছি। ডন থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা যাব স্নর্কেলিং করতে। আমি যদি সাঁতার জানি না, তো দেখা যাক স্নর্কেলিং করি কি করি না। এই অ্যাঙ্কারটা তুললো, এখানটায় স্নর্কেলিং করতে হয়, যেমন করছে সবাই। ওরাই মাছ দিচ্ছে, মাছকে ড্যামেজ হলে 1,500 টাকা, 1,500 ভাট অ্যাকচুয়ালি ফাইন হবে। এখানে কিছুক্ষণ স্নর্কেলিং করলাম, কিছু ছবি আমি আপলোড করে দেবো। আমি সাঁতার জানি না বলে এখানে দড়ি ধরে কিছুক্ষণ করলাম, তারপর উঠে আসলাম। এখনও সবাই করছে, এখানে 1 ঘন্টা মতো সবাই করবে, করে আমরা ব্যাম্বু আইল্যান্ডে যাব। এটা হচ্ছে ব্যাম্বু বিচ, এখানে 1 ঘন্টা মতন এক্সপ্লোর করবো। এখানে সাঁতার কাটা যায়, এখানে সেফ জোন আছে। এখানে ভলিবল খেলছে, অনেক কিছু করছে, স্নান করছে। এখানে এরকম রেস্টের অপশান আছে, পুরোটাই স্নো স্মোকিং জোন, ওখানে ফুডের অপশানস আছে। টয়লেট আছে, চেঞ্জিং রুম আছে। এটা হচ্ছে এখানে ফুড সার্ভিস। কোক নিলাম, কোক এখানে 60 ভাট নিল, দ্যাট মিনস 150 টাকা। এখানে চেঞ্জিং রুম আছে। এখানে জলের কালারটাই আলাদা, দেখুন এখানে টার্কয়েজ, তারপরে নীল। এখানে 1 ঘন্টা মতন আমরা ছিলাম, এবার বোটে উঠবো। বোটে উঠে আমরা ব্যাক করে যাব। তো ফিফি আইল্যান্ডের ট্যুর এটাই। এটা আমাদের পড়েছিল এক একজনের 2100 করে, প্লাস ফরেস্ট ফি যেটা থাকে 400 ভাট করে, টোটাল 800 ভাট দুজনের জন্য লাগবে, এক একজনের 1000 টাকা। তো টোটাল 3100 টাকা করে পড়েছিল, যেটা আমি অনেকবার বলেছি আগে, গেট ইওর গাইড বা ক্লুক বা আগোটা অ্যাক্টিভিটিস থেকে পাওয়া যায়। আজকে এরপর হোটেলে ফিরে রেস্ট নেব, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আওলাং বিচে আবার ট্রাই করবো। এটা হচ্ছে চিকেন আইল্যান্ড।
Andaman Beach. Andaman Beach. Andaman Beach. Andaman Beach. That way. এখানে এভাবে গাড়ি দিচ্ছে, পাঠিয়ে দেবে হোটেলে, আর এরকম একটা ফ্রি আইসক্রিমও দিয়েছে।